Hello, Mango peoples. Good morning from Tangwar Hawar, and it's third day in Tangwar Hawar. সকালে উঠে ঘুম থেকে সুন্দর এই পাহাড় আর মেঘ দেখছিলাম। আর এই দৃশ্য দেখলে আসলে কয়েক ঘন্টা কিন্তু আরামসে পার করা যায় বসে বসে। আমি ইউজুয়ালি যে কয়দিন ছিলাম এখানে ঘুম থেকে উঠেই জানালাটা খুলে দিয়েছি, খুলে দিয়ে সুন্দর এই ভিউ এনজয় করেছি প্রত্যেকটা দিন। আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একদম মনোরম দৃশ্যগুলো দেখেছি। তো আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। আজকের ভিউ আরো বেশি সুন্দর ছিল, কজ আমরা একদম বর্ডার এরিয়ার কাছাকাছি গিয়েছিলাম। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ফার্স্টে ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টে ছিল মোস্ট প্রবলি এটা বৌয়া বা খিচুড়ি টাইপ কিছু ছিল, সাথে ডিম ভাজা, একটা আচার ছিল, আর বেগুন ভাজা, সাথে সুন্দর রিভিউ ছিল। তারপর এই তো আস্তে আস্তে ব্রেকফাস্ট করলাম আর এই সুন্দর ভিউটা এনজয় করলাম। তারপর চা দিয়ে গেল। চা তো অ্যাজ ইউজুয়াল এখানে খুবই বেশি মজা ছিল। তো আমি উপরে বসে বেশ কিছুক্ষণ চা খাওয়ার পর মনে হলো যে নিচে যাই, দোলনাতে বসে ভিউটা আরো সুন্দরভাবে এনজয় করি আর চা খাই। সো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ, গিয়ে এই তো দোলনায় বসে বসে চা খাচ্ছিলাম আর এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম। অ্যান্ড এই মোমেন্টে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, আশেপাশে হাওর আর আমি বসে বসে চা খাচ্ছি। যাই হোক, ফার্স্টে আমরা গেলাম শিমুল বাগান। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ছিল শিমুল বাগান। আর শিমুল বাগান এখান থেকে পাহাড়গুলো আরো বেশি সুন্দর লাগছিল। আর যেহেতু এটা শিমুল ফুল ফুটার সিজন ছিল না, আমরা তাই গিয়ে কোনো শিমুল ফুল পাইনি। তো শিমুল বাগানের এন্ট্রি ফি ছিল 50 টাকা। 50 টাকা দিয়ে আমরা এন্ট্রি নিলাম। নেওয়ার পর দেখলাম যে অ্যাজ ইউজুয়াল কোনো ফুল নেই, কজ সিজন ছিল না। তো ভিতরে অনেক ঘোড়া ছিল। ঘোড়াতে ওঠার কষ্ট আমার জানা নেই, কজ ঘোড়াগুলো আসলে গোসল করানো হয়নি ঠিক মতো, অনেক বেশি স্মেলি ছিল, যার ফলে আমি উঠিনি। আর দেখলাম যে এখানে ঘোড়াগুলো খুব আসলে রোগা রোগা টাইপের, ওরা খুব ভালো মতো যত্ন করছিল না। যাই হোক, আমি দেখলাম আশেপাশে অনেক দোলনা আছে, আর দোলনা আবার যেহেতু আমি গিয়ে দোলনায় বসে সুন্দর করে দোল খাচ্ছিলাম আর আশেপাশের ভিউ এনজয় করছিলাম। আর এই ঘোড়াটা খুব কিউট ছিল, সাদা কালার ঘোড়াটা। তারপর আমি এখানে একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। ক্লিপটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল কজ এই ঘোড়াটাকে ছেলেটা মারছিল, তো ও যেন ভয় পায়, এই জন্য এই ভিডিওটা আমি এখানে করেছিলাম যে ওকে মারবা না, মারলে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করে দেবো। অ্যান্ড আমার কথা শুনে একটু ভয় পেয়ে ঘোড়াটাকে মারা অফ করে দিয়েছিল। তো ওই ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যান্ড আমার মনে ছিল, আর ঘোড়াটাকে খুব জোরে জোরে মারছিল, আমার খুব খারাপ লাগছিল। তো আসলে ট্রাই করবেন যারা এইসব এরিয়াতে ঘোরাতে ওঠেন, তারা ওদের একটু বলবেন যে তো ওরা এই বোবা প্রাণীগুলোকে কোনো টর্চার না করে, অত্যাচার না করা, ঠিক মতো যেন খাবার দেয়। যাই হোক, ওর কাহিনী বাদ দিয়ে এবার তারপর আমরা এখান থেকে নামলাম, বের হচ্ছিলাম আমরা একটু উল্টা রাস্তা দিয়ে, মানে নর্মালি গেট দিয়ে বের হইনি আমরা। এখানে একটা জায়গা ছিল যেখানে কাটাগুলো খোলা খোলা ছিল, তো এখান দিয়ে আমরা বের হয়ে গেছি। অ্যান্ড এখান থেকে ঢুকতে পারবে, যদিও আমরা এন্ট্রি ফিতে ঢুকেছিলাম। এই দুষ্ট বুদ্ধি নিয়ে আমরা চলিনি। যাই হোক, বের হওয়ার সময় এখান থেকে বের হওয়ার কারণ সামনে যে পানি বা নদী এরিয়াটা দেখছি, এখানে পানিটা 3 কালার ছিল, তো এটা দেখে ভালো লাগলো, তাই এখান থেকে বের হলাম। আর মেইনলি ছিল পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগছিল এখান থেকে। তো এই জন্য আমরা এখান থেকে বের হয়ে পাহাড় দেখতে দেখতে এখান দিয়ে আমাদের বোটে ব্যাক করছিলাম। আর এই সাইডটা অ্যাকচুয়ালি সুন্দর, শিমুল বাগানের একদম পিছনের দিকটা, এই দিকটা আসলে সুন্দর। দেখুন পানির কালারটা এদিকে একটু মাটি কালার, আর মাছের দিকে পুরো নীল ছিল। এই তো তারপরে এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা বোটে গিয়েছিলাম। দেন আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বারিককাটিলা। মোস্ট প্রবলি বারিককাটিলা জায়গাটার নাম ছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তো এই যে এখানে এসে নেমেছি আমরা। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা ট্রেকিং করে পুরোটা ঘুরে ফেলবো, কিন্তু আমরা একটু ভুল বুঝেছিলাম। আমরা ভেবেছিলাম এখানে শুধু বারিককাটিলা ছাড়া উপরে আর কিছুই নেই, কিন্তু উপরে ওঠার পর আমরা জানলাম যে এখানে সামনে আরো অনেক প্লেস আছে, এখানে লোকালরা বলছিল। পরে এই অবধি ওঠার পর আমাদের একটু আফসোস হচ্ছিল যে আমরা নিচ থেকে বাইক নিতে পারতাম। নর্মালি কেউ এখানে গেলে ট্রাই করবে নিচ থেকে বাইক ভাড়া করতে, কজ এখানে অনেকগুলো স্পট আছে। নর্মালি আমি যখন ভিডিও থেকে গিয়েছিলাম তখন আমি জানতাম না স্পটগুলোর কথা, আমি শুধু জানতাম যে এই টিলা অবধি সীমানা, এর বেশি যাওয়া যায় না। তো এখানে এসে রেস্ট নিলাম, বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর একটু হেঁটে সামনে গেলাম। সামনে গিয়ে দেখলাম যে হ্যাঁ, সামনে আরো জায়গা আছে, যাওয়া যাবে ঘোরার মতো। তো ভাবছিলাম এখন কি করব, হেঁটেই যাব নাকি কোনো ভেহিকলস এখানে পাবো, কজ আশেপাশে কোনো বাইক ছিল না। তো বাইক না পেয়ে আর কি করলাম, হাঁটাই দিলাম। হাঁটতে হাঁটতে আমরা একদম কর্নারের দিকে গেলাম। গিয়ে একটা জিনিস দেখলাম, সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। এই ভিউ তো ছিলই, পাশাপাশি দেখলাম যে একটা খুব বড় করে স্টোন ছিল। স্টোনের এক পাশে বাংলাদেশ আর এক পাশে ইন্ডিয়া লেখা ছিল। অ্যান্ড আমি ওইটা সুন্দর করে এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখান থেকে পাহাড় আর পানির ভিউটা খুবই সুন্দর ছিল। আর এই তো এই যে এটাই সেই পাহাড় যেটার এক পাশে বাংলাদেশ আর এক পাশে ইন্ডিয়া লেখা ছিল। অ্যান্ড এই কর্নার থেকে খুব সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছিলাম।
তারপর আমরা এক কাজ করলাম, সামনে গেলাম হেঁটে, হাঁটার পর একটা বাইক পেয়ে গেলাম অ্যান্ড ওই ব্যাগটা নিয়ে হচ্ছে আমরা আরও সামনে ঘোরার জন্য চলে গেলাম। অ্যান্ড সামনে কয়েকটা স্পট রয়েছে, যেমন গারো পাহাড় আছে, গারো পাহাড় বলতে গারো গ্রাম একটা আসলে, তারপর হচ্ছে একটা সাদা পাহাড় বলে এরিয়া আছে, আর হচ্ছে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা খুবই সুন্দর ছিল, তবে ঝর্ণাটা গারোদের হচ্ছে আন্ডারে থাকে। সো ট্রাই করবেন যে ওখানে লোকাল বাইক যারা চালায় ওদেরকে নিয়ে যেতে, একা যাওয়া ট্রাই করবেন না, কজ একটু ঝামেলা হয়ে যায় আসলে। আর এখানে যখন যাচ্ছিলাম তখন এই বাইকওয়ালার সাথে আমাদের কথা হচ্ছিল, ওনারা প্রায় নাকি পাহাড় সেটে মানে ইন্ডিয়া সেটে যায়, যাওয়া আসা করা যায়, ওনারা লোকালরা আসলে পারে, বাট যারা ট্যুরিস্ট তারা ভুলেও রিস্ক নেবেন না, কজ ট্যুরিস্টদের জন্য আসলে সবকিছু ওপেন না। যাই হোক, আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সাদা পাহাড়ের দিকে, অ্যান্ড সাদা পাহাড়ে গিয়ে ওখানে অ্যাকচুয়ালি আমরা পুরো পানি পাইনি, কারণ এখন সিজন না পুরোপুরি, আর বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর হয়তো বা এখানে পানি পাওয়া যাবে। বেশি একটা পানি পাবো না ভেবেও আমরা যাচ্ছিলাম, কজ এসেছি যেহেতু সবগুলো স্পট কাভার করে যাই এটা ভেবেছিলাম। আর এই যে এই রাস্তা পুরোটা যাওয়ার সময় ইন্ডিয়ার পাহাড়গুলো একদম ক্লিয়ার ছিল, অ্যান্ড খুব মানে বর্ডারগুলো খুব স্ট্রংলি দেওয়া ছিল না, কোনো রকম তার কাটা দেওয়া ছিল, আর কিছু কিছু জায়গা ওপেনও ছিল। তো ওনারা বললো যে খুব ইজিলি নাকি আসা যাওয়া করা যায়, তবে হ্যাঁ ধরা খেলে তখন কিন্তু জীবন শেষ। তারপর এই তো পাহাড় দেখতে দেখতে আর এই সুন্দর গ্রিনারি, মাঠ, গরু ছাগল মানুষ সব দেখতে দেখতে হচ্ছে আমরা সাদা পাহাড় পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড সাদা পাহাড় পৌঁছে দেখলাম যে অনেক পাথর, এখানে অনেক ছোট ছোট পাথর আছে, অনেকটা হচ্ছে সিলেটের সাদা পাথরের মতো, কিন্তু এখানে পানি ছিল না, এই পার্থক্য আর কি। তবে হ্যাঁ, সিলেটের সাদা পাথরটা আরো বেশি সুন্দর, আর এখানে পানিটা এত স্বচ্ছ ছিল, এটা নাকি একটা ঝর্ণার পানি। তারপর আমরা জানলাম যে সামনে একটা ঝর্ণা আছে অ্যান্ড এই ঝর্ণাতে যাওয়া যায়, তো আমরা বললাম তাহলে এক কাজ করে আমাদের ঝর্ণায় নিয়ে যান। তো ওনারা বললো যে ঝর্ণা পুরোটা উপরে উঠা যায় না, কজ এটা গারোদের আন্ডারে, আমরা কিছুটা উঠতে পারবো। তো আমরা ভাবলাম সমস্যা নেই, আমরা অল্প একটু উঠবো। তো এই যে সেই ঝর্ণা এটা, অ্যান্ড এটার পানিও খুবই স্বচ্ছ ছিল, অ্যাকচুয়ালি ঝর্ণার পানি স্বচ্ছই হয় আর অনেক বেশি সুন্দর একটা সাউন্ড ঝর্ণা থেকে আসে। আমি ট্রাই করবো এই ঝর্ণার ক্লিপটা হচ্ছে শর্টস আকারে আপলোড করে দেওয়ার, কজ অ্যাকচুয়াল সাউন্ডটা এখানে আপনারা পাবেন। আর আমি এই যে লাফিয়ে লাফিয়ে ঝর্ণা উপরে যাচ্ছিলাম, আর যতটা উপরে ওঠা যায়, যদি গারোদের আন্ডারে না থাকতো আই গেস আমি এটা পুরোটা উঠতাম, একদম উপর অব্দি উঠে তারপর হচ্ছে ঝর্ণাটা দেখতাম, কিন্তু আসলে ভাগ্যে হয়নি। তো এই অবধি হচ্ছে অ্যাকচুয়ালি সেফ উঠা যায়, তার উপর একটু মানে ওঠা নিষেধ থাকে, কিন্তু হচ্ছে আমরা একটু রিকোয়েস্ট করে আর একটু উপরে উঠেছিলাম, নর্মালি হচ্ছে এত উপরে মানুষ ওঠে না, এই অবধি উঠে। তো এই যে একদম আর একটু উপরে ওঠার পর ভিউটা আরো বেশি সুন্দর ছিল, আর এখানে পানি আর একটু বেশি ছিল, কিন্তু এরপরে আর যেতে দেওয়া হয়নি। আমি ট্রাই করেছিলাম, বাট আমাকে না করছে যে না আর উপরে যায় না, এখানে ঝামেলা হবে। তো আর কি, এখানে ঘুরে তারপর হচ্ছে আমরা আমাদের বোটে ব্যাক করলাম, দেন আমরা নাস্তা করলাম, নাস্তা করে হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা ছিল জাদুকাটা নদী। অ্যান্ড আমরা যখন গিয়েছি তখন এই দেখুন পানির কালারটা কি পরিমাণ সুন্দর ছিল, আর এই পানি দেখলে কি রেজিস্ট করা যায় বলুন তো নিজেকে? সাঁতার পারি আর না পারি, এই পানি দেখে মাথার মধ্যে ঘুরছিল যে এই পানিতে নামতে হবে মাস্ট। সো আমরা ওয়েট করছিলাম কখন হচ্ছে বোট একদম কিনারে গিয়ে পৌঁছাবে, আর আমরা লাইফ জ্যাকেট নিয়ে সুন্দর মতো পানিতে নামবো। তারপর এই তো কর্নারে এসে থামার পর হচ্ছে আমরা লাইফ জ্যাকেট নিয়ে সুন্দর মতো পানিতে নেমে গেছি, অ্যান্ড এখানটাও খুব সুন্দর ছিল। অ্যান্ড আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, আমি অলমোস্ট 3-4 ঘন্টা এখানেই ছিলাম, অ্যান্ড যার ফলে এত বেশি সানবার্ন হয়েছে। আমার পুরো ট্যুরে কোনো সানবার্ন হয়নি, কিন্তু এই লাস্ট ডে আমি পুরো একদম পুরো কালো হয়ে ব্যাক করেছি। তারপর হচ্ছে পানি থেকে উঠে শাওয়ার নিয়ে আমরা হচ্ছে লাঞ্চ করলাম, অ্যান্ড লাঞ্চের পর হচ্ছে মিষ্টি খেয়েছিলাম, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের এই বোটের লাস্ট খাওয়া দাওয়া। তারপর হচ্ছে আমরা ব্যাক করেছিলাম ঢাকা, অ্যান্ড আসার সময় আমরা ট্রেনের টিকিট পাওয়াতে ট্রেন দিয়ে ব্যাক করেছিলাম। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।